প্রদীপ চক্রবর্তী প্রস্তুত থাকো। আর লাস্টে হচ্ছে আমাদের সবার প্রিয় গৌতম মন্ডল। দেখি তো কে খেলো কে খেলো কে খেলো কে খেলো। আরো জল লাগবে। গুড মর্নিং। নমস্কার, আমি পল্লবী, রুদ্রিকের মা। কেমন আছেন সবাই? আই এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আজকে ঘুম থেকে উঠে রুদ্রিকের মুড একদমই ভালো ছিল না, আর আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, ওর কাছে যেতে পারিনি বলে আরও খারাপ হয়ে গেছে। তো সেই জন্য বাবা ওকে নিয়ে একটু ছাদে আসলো। আর ইদানিং না রুদ্রিকের মুড খুবই খারাপ, তার মানে সব সময় একটু 19-20 হলেই না খিটখিট করছে। সবে জ্বর থেকে উঠলো, তো ওই জ্বর হওয়ার পর থেকেই একটু খিটখিটে মতন হয়ে গেছে। আর তার মধ্যে এখন আবার সর্দি হয়েছে, সেই জন্য আরও বেশি। তো তারপর ওকে ফ্রেশ করিয়ে ওকে দাঁত মাজিয়ে তারপর ওর ঠাম্মি মানে ওর বাবাই ওকে নিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করছে, আর আমি এদিকে ওর খাবারটা গালে দিচ্ছি। কারণ এখন আবার বাবুমশাই এক জায়গায় চুপ করে বসে খুব একটা খেতে চায় না, বিশেষ করে সকালবেলাটায়। তো সেই জন্যই সকালবেলাটায় একটু ঘোরাঘুরি করে আর আমি খাইয়ে দিই। তো কেউ যদি আমার সাথে থাকে, মানে ওর বাবা বা ওর বাবাই তো সবসময় থাকে না, ওর বাবা যখন সকালে বাড়ি থাকে, মানে মোটামুটি কেউ থাকলে আমার একটু সুবিধা হয়। নাহলে ওই এক হাতে ওর খাওয়াতে না আমার একটু অসুবিধা হয়ে যায়, ওকে ধরবো নাকি ওর খাবারটা ওকে খাওয়াবো। তো যাই হোক, বেশ কয়েকদিন হয়ে গেল কোনো রকম ব্লগ আপলোড করছি না। অ্যাকচুয়ালি আপনারা তো জানেনই ওর রুদ্রিকের শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য ওকে দেখা ছাড়া আর অন্যদিকে আমি তাকানোর মতন সময় পাচ্ছিলাম না। সংসারে যেটুকু কাজ করছিলাম, রুদ্রিক যতক্ষণ ঘুমাচ্ছিল সেই ফাঁকেই কাজটা করেছি। তাছাড়া ও যখন উঠে, মানে ও ঘুম থেকে উঠে গিয়েছিলো, তারপর থেকে আর কোনো রকম কাজ করার আর সময় পাচ্ছিলাম না আমি। সেই জন্য আর ব্লগ আপলোড করা, এই ভিডিও করাও হয়নি, আর সেই ভিডিওটার এডিট করার ব্লগ আপলোড করাও হয়নি। ওই একটা দুটো শর্টস আপলোড করেই ছেড়ে দিতাম। তো যখন সময় পাবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন নিত্য নতুন ব্লগ। তো যাই হোক, আজকে ছিল গোটা ষষ্ঠী। আর আমি মানে প্রেগনেন্সি টাইম থেকেই, মানে গত 3 বছর আমি এই গোটা ষষ্ঠীর নিয়মটা করছি। যেহেতু আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা আছে, আর আমার বাপের বাড়িতেও ছিল অবশ্য। মাকে দেখতাম, মা দিদাকে দেখতাম আগে করতো, কিন্তু আমাদের তো এখন কৃষ্ণ দীক্ষা নেওয়ার পর থেকে না ওই রাধাকৃষ্ণ ঠাকুর ছাড়া আর কোনো পুজো হয় না। তো যাই হোক, শ্বশুরবাড়িতে যেহেতু এই নিয়মটা আছে, আর কোনো নিয়ম থাকলে সেই নিয়মটা আমি অবশ্যই করি, সেই নিয়মটা রাখার চেষ্টা করি। তো যাই হোক, মা এখানে ছিল বলে সেই জন্য মায়ের জন্য আমার জন্য একই সাথেই রান্না করছিলাম। ছটা 12টা করে ওই শিম, কড়াইশুঁটি, কুল, কলাইয়ের ডাল, তারপর আলু, আর কি দিলাম ওখানে, বেগুনটা যেহেতু আমি ওর সাথে দিইনি, বেগুনটা আলাদাই দিয়েছি। কারণ বেগুনগুলো না ওর বাবা, মানে রুদ্রিকের বাবা যখন বাজারে গিয়েছিলো, ছোটো বেগুন ছিল কিন্তু বেগুনগুলো ঠিকঠাক ভালো না, পোকা ছিল। সেই জন্য বাবা বড় বড় দেখেই বেগুন এনেছে, আর বেগুনগুলো আমি আলাদাই সিদ্ধ দেবো, ভাতের সাথে দেবো না। নাহলে বেগুনের একটা গন্ধ আছে, তো ওই গন্ধটা আমার আবার ঠিক ভালো লাগে না। সেই জন্য ওটাকে, মানে রুদ্রিকের বাবাই বললো ওটা আলাদা প্রেশার কুকারে সিদ্ধ করে নে, আর বাদ বাকি সবজি ভাতের সাথে একসাথে দিয়ে নে। তো আমার এদিকে আমার কমপ্লিট সব কিছু করা। রুদ্রিককেও আগে খাইয়ে দিয়েছি, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি আর মা দুজনে একসাথে খেতে বসেছি। তারপর সন্ধ্যাবেলায় ছিল আমাদের পাড়ার সরস্বতী পুজো উপলক্ষে একটা ছোট্ট একটা খেলার আয়োজন করা হয়েছিল। সেই জন্য সবাই মিলে চলে গেলাম পাড়ার ক্লাবের ওই অনুষ্ঠানটা যেখানে হচ্ছিলো সেখানে, মানে ক্লাবের সামনে, আমাদের বাড়ির সামনেই। তো যাই হোক, সবথেকে মজার ব্যাপার হলো এই খেলায় কিন্তু রুদ্রিকও অংশগ্রহণ করেছিল। তো এটা আমার বেশ আনন্দই লাগছিল, কারণ এটা রুদ্রিকের জীবনে ও প্রথম কোনো মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। তো খেলাটা ছিল ওই যে দেখতেই পাচ্ছেন, বালতির মধ্যে 5বার চান্স থাকবে বল ফেলার। তো কে কতবার বলটা ফেলতে পারে আর কি। তো আমি জানতাম ও পারবে না, কিন্তু ওর একটা আনন্দ তো হবে যে ও সব বড়দের সাথে ও খেলায় অংশগ্রহণ করেছে, সেই জন্য আর কি ওর নামটা আমি এখানে লিখিয়েছিলাম। তো লাস্টে পাড়ার একটা দাদা কী করলো, বালতিটা এনে ওর সামনে ধরলো, ও সেখানে তারপর একটা বল বালতির মধ্যে ফেললো। তো তারপর রুদ্রিকের দাদুর পালা ছিল। হ্যাঁ, তো বেচারা তো 2টো বল ফেলেছে, আর একটা বল ভিতরে পড়ে আবার বাইরে বেরিয়ে গেছে। তো সেটা নিয়ে খানিক কেউ-মেউ করলো, কিন্তু সেটা কাউন্ট করা হলো না। তো যাই হোক, আজকে সারাদিনটা আমাদের সবারই খুবই ভালো কেটেছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে কি করবেন, অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, টাটা।